নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের একদম দুপুরবেলা পর্বটা শুরু করলাম। রান্না বান্না জোগাড় করছি। আর আজ বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে এনেছে চিচিঙ্গে। আর কোনো বাজার মুনের পিসি মুনকে ডাকলো, ডেকে গাছের ভেন্ডি দিয়েছে। পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। তো এখন কুশিগুলো কেটে নেব আর ভেন্ডিগুলো। বাইরে সুন্দর একটা হাওয়াও রেখেছে রোদের সাথে সাথে। পাখিগুলো সকাল থেকে সারা দিন আসে আর যায়। মুন আবার এখন কিছু খাবার দিল, রাস্তার ওপরে খাচ্ছে। আমি সকালে দিয়েছিলাম, তো আমি গেলেই ভয়ে পালাবে আবার। এই যে একা এসছে, সকালে অনেকগুলো এসছিল। একটু জল দাও তো মুন, এখানে খা করে একটা বাটিতে করে। সামান্য একটু জল আছে যেখানে, হাঁসগুলো একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছে। এত গরম, আর এখানে তো তেমনভাবে পুকুর ঘাট নেই। একটু আধটু জল যেখানে আছে সেখানে। তো আমি একটু মাঠের দিকে এলাম একটা দরকারে। অনেক দিন আসা হয় না এই মাঠে। গরুগুলো দাঁড়িয়ে আছে রাস্তার দিকে তাকিয়ে। যাদের গরু তারা এসে জল দিয়ে যায় দুপুরবেলা করে। অতিরিক্ত গরম তো, জল ফ্যান খাইয়ে যায়। বাবা বাজার থেকে চিচিঙ্গে এনেছে আজকে। আর মুন পিসির বাড়ি থেকে গাছের ভেন্ডি টাটকা দিয়েছে ওর পিসি। খুশি করছি। কতটা মাছ এনেছে তোমার ছেলে? 30-35 কেজি হবে, শুধু তেলাপিয়া। আর কোনো মাছ নেই, ওই জন্য দেরি হচ্ছে। আর বাইরে রোদ, আমি ঘেমে যাচ্ছি। দেখেছো কেমন বাবা, ঘরের মধ্যে তাই এত গরম লাগছে। আর টানা সব পাখি এসে শুধু জল খাচ্ছে। আর মুন আজকে দুপুরবেলা পাখিকে জল দিচ্ছে, খাবার দিচ্ছে। গানের ক্লাস আছে 4টের সময়, প্র্যাকটিস করেছে ভালো করে। হ্যাঁ, রান্না করে দুটো খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যেতে হবে। তোমার এখন খেতে লাগেনি? আমি এটা গিয়ে ওই আগের রস খেয়েছিলাম 10 টাকা দিয়ে। সেটা আমরা প্রতিদিন খাই ওষুধ কিনেছো বাজার থেকে। ও 5 টাকা দিল একটা সুগারের ওষুধ। ভালো করেছে। মুনের বাবা এদিকে বাড়ি চলে এসছে। এখন 4টে বাজে, 4:30 বাজতে যাচ্ছে। প্রচণ্ড রোদের তেজ। মুন আর আমি বেরিয়ে পড়েছি, গানের ক্লাস আছে আজকে। গানের ক্লাস থেকে মুনের ছুটি হলো। আর এখন যাব সাইকেলের দোকানে। আবার সাইকেলটা একটা নাট খুলে গেছে, সারিয়ে আবার মুনকে নিয়ে যাব ঘুগনির দোকানে। ও ঘুগনি খেতে চাইছে। আসো, মুনকে নিয়ে যাচ্ছিলাম ঘুগনি খাওয়াতে, ফুচকার দোকান থেকে দাঁড়িয়ে গেল মুন। আর বিকালের বাজার এই যে বসে গেছে সব। ভালো লেগেছে? ঝাল হয়নি? ঠিক আছে, ঝাল খেতে পারে না, ওই জন্য আগে থেকেই বললো আমাকে ঝাল দিও না। মুন আবার এখানে দাঁড়িয়ে গেল, লিচু ডিম খাবে। বলো। বাড়ি ফেরার পথেই মুনের টিউশনি, তো সময় হয়ে গেছে পড়ার। চলে যাও তুমি, এটা আমার কাছে দাও।
আমাকে একটা আঙুল দাও। বাড়ি এসে আর লাভ নেই। গানের ক্লাস থেকে ফিরলাম আর বাড়িতে এসে বাবাকে একটু চা করে দিয়েছি। হলো কি চাটা বেশ ভালো হয়েছে বাবু। আজের মানে ওয়েদারটাও বেশ ভালো লাগছে। আর এখন যাচ্ছে মুনের বাবা একটু বাজারে। অনেক দিন আমাদের মাংস খাওয়া হয় না, প্রায় 2 সপ্তাহের ওপরে হয়ে গেছে। তো মুন খালি বলছে মাংস খাবো আবার। তোর বাবা যাচ্ছে এখন। বাবা রাত্রে রুটি খাবে তো? আমি রুটি খাবো। এখন আমি রুটি খেয়ে বেশ ভালো আছি মা। রাতে রুটিই খাও, ভালো। একটু চা টিফিন খেয়ে নাও। আর এই কাজগুলো করা হচ্ছে না। রাতে রুটি খাই। রুটি খেলে শরীরটা ভালো থাকে। এইখানে এই কাজটা করতে হবে। আর মুন দেখো এখানে পাখি জল দিয়েছে, মুড়ি দিয়েছে, দুপুরবেলা দিয়েছে, সবসময় দিয়ে রেখেছে। এখানে পাখিগুলো আসে। ছাতাটা খাটিয়ে বেশ ভালো লাগছে, ছাওয়া ছাওয়া ভাব। হ্যাঁ, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। বাবাটা আছে বাড়িতে, তাও যেখান সেখান চলে যাওয়া যাচ্ছে, দরজা টরজা খুলে রেখে। বাড়িতে একটা লোক থাকলে অনেক সুবিধা। মুনের আজকে তবলার ক্লাস ছিল, সেখান থেকে নিয়ে আবার টিউশনিতে ছেড়ে দিয়ে আর এই বাড়িতে এলাম। প্রচণ্ড গরম, গরমে একটু ভালো মন্দ খেতে হবে। আজকে মাংস রান্না হচ্ছে, পোলট্রির মাংস রান্না হচ্ছে, কিন্তু একটু অন্য ধরনের রান্না হচ্ছে। একটু ভালো করে জমিয়ে রান্না করো। হ্যাঁ ঢুকা, তুমি ব্যাঙ্গের সঙ্গে করে রেখেছো, তাই দেখে বলছিলাম। সমস্ত কিছু সব রেডি করে নিয়েছো দেখছি। আজকে অনেকদিন পর মাংস এলো বাড়িতে, তো পোলট্রির মাংস একটু ভালোভাবে রান্না করতে হবে। বাবার জন্য রুটিটা বানালে হয়ে যাবে। গরম তো প্রচুর, দাম হয়ে যাচ্ছে না, হাত হয়ে তুমি পুরো ঘেমে তো পুরো চ্যান হয়ে যাওয়ার মতন অবস্থা। প্রচুর গরম। ওই জন্য বাইরে উনুনটা ঠিক হয়ে গেলে রাতের বেলা থেকে বাইরে রান্না। বাইরে ন্যাচারাল পরিবেশ, বাইরে রান্না বান্না খাওয়া দাওয়া একটা আলাদা রিল্যাক্স। গরমের দিনগুলো বিশেষ করে খুব ভালো লাগছে, রান্না করতে মজা। প্রচণ্ড গরম। বাবা বাইরে বসে আছে, হ্যাঁ ফ্যানটা ছেড়ে দিয়েছি, বাইরে বসে আছে, আলাদা পরিবেশ বাইরে। আমাদের রান্না বান্না করে বাইরে গিয়ে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাইরেই খাওয়া দাওয়া করা হবে কালের মধ্যে। মন আসলে একবারে সবাই বাইরে বসে খাও। আজকে মজা পেয়ে দোকানে খেয়ে। আর আমি সারাদিন বেরোচ্ছি না এই গরমের জন্য, রোদ্রে। না না, বেরোবে না একদম। গরমে বাইরে বেরোনো উচিত না এখন, অত্যাধিক গরম দিচ্ছে। আর এই গরম সহ্য করাটা ছেলে খেলো না। মাসের পয়লা পয়লা পয়লা, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন। এই জ্যৈষ্ঠ মাসের কথাই বলে, আগে প্রবাদ বাক্যের কথা ছিল, জ্যৈষ্ঠ মাস হচ্ছে আম কাঁঠাল পাকানো গরম দেয়। তীব্র গরম, তীব্র গরম। তীব্র গরম। গাছের পাতাগুলো নড়ছে। তবে আমাদের ওখানে কিন্তু বেশ খোলামেলা হাওয়া পাওয়া যায়। হ্যাঁ, তা ওখানে তো ফাঁকা জায়গা, একটা জায়গায় ধরে নদী, হাওয়া, বিশাল হাওয়া। নদীর একটা জলের একটা হাওয়া। হ্যাঁ হ্যাঁ, তারপরে মাঠ ফাঁকা, ফাঁকা মাঠ ধুধু করছে, দারুণ হাওয়া। সারাদিন খাওয়া যায় বলো। আমাদের সারাদিন যদি মনে করবো যে ফ্যান ব্যবহার করবো না, তা ফ্যান না ব্যবহার করলেও চলে। কেমন আমাকে দেখলেই বোঝা যাচ্ছে, একটু ভেবে আলুটা ভাজা হয়ে গেছে। একটুক্ষণ দাঁড়ানো যাবে না, যা গরম। এই একই তেলের মধ্যে এখানে লবণ, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা মিশিয়ে রেখেছিলাম, মাংসগুলো ভেজে নেব। আমাকে বললো আজকে রান্নাটা অন্যরকম ভাবে করতে। দেখি খাওয়ার মতো করতে পারি কিনা। না, তুমি ভালো রান্না করো। হালকা ভেজে নেব মাংসটা। হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। আর
আজকে দেখছি সম্পূর্ণ অন্য রকমের স্টাইলে রান্না হচ্ছে। তোমার কথা ভেবে হ্যাঁ, এই একই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দেবো তেজপাতা, ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, ভালো করে ভেজে নেব। কুচানো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেবো এটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দেবো পরিমাণ মতো লবণ, গরমের মধ্যে যথেষ্ট কষ্ট হচ্ছে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। সবার শেষে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা রঙের জন্য। সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা ভাজার জন্য। আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবে করলাম। দারুণ সেন্ট আসছে রান্না দিয়ে। এখন তো মাংস দিই, মাংস খাওনি, তার আগে সেন্ট দারুণ পাচ্ছি। মনে হচ্ছে 8:30। 8:30টায় ছুটি, ওই জন্য তো তাড়াতাড়ি করছি। ওই ওই এসেই খিদে পাবে, বললো আগে ভাত দাও। সারাদিন রান্নি করে তো, এসে দুটো খেয়ে সময়। আজকে গানের ক্লাসে গিয়ে স্যার খুব ভালো বলেছে, হ্যাঁ, আমাকেও এসে তাই বললো। খুব খুশি মন। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা মাংসগুলো সবার প্রথমে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এই পর্যায়ে আমি একটু গুঁড়ো গরম মশলা ব্যবহার করব, সামান্য। মাংসটাকে ভেজে ভেজে কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছি। আমি বাড়ি চলে এসেছি, রাস্তার অর্ধেক জায়গা থেকে বলছে আমি গন্ধ পাচ্ছি, আমাদের বাড়ি মাংস রান্না হচ্ছে, তাই তো? হ্যাঁ জানতাম না, এবার তো জানলাম। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, জলটা দিয়ে দেবো। গরম জল এদিকে চাপিয়ে দিয়েছিলাম, জলটা
গরম জলের মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেওয়ার মতো হয়ে গেছে, একটু ঝোল ঝোল থাকবে। নামানোর আগে সামান্য ঘি দিয়ে দেব। মুনের একদম ঘি খাওয়া হচ্ছে না, এই জন্য তরকারির মধ্যে দিয়ে খাওয়াতে হচ্ছে। তরকারিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। রুটিটাও ওদিকে চাপিয়ে দিয়েছি বাবার জন্য। মুন রুটি খাবে নাকি? না না। ভাত খাবে? হ্যাঁ। তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। খাসির মাংসের মতো সেন হচ্ছে না মুন? সেন পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি তো। খাওয়া শুরু করো। আজকে সবাই মিলে বসে গেছি খেতে। ভালো, খুব ভালো, এক জায়গায় সব বসে একটা বাবার খুব আনন্দ হচ্ছে, সবাই একসঙ্গে বসেছি। মাঝখানে খাতাটা ডিস্টার্ব করে দিল আমাদের। ভেন্ডি ভাজা। মুন কি করছো? সবজি খেতে হবে, সবজি না খেলে হয় না। আমি ভেন্ডিটা বাদে কুচি টুচি সব খাই। তাই? আজকে খুব মজা করে খাওয়া হচ্ছে সবাই মিলে, মাংস ভাত। আর সন্ধ্যাবেলা পেঁয়াজ ওয়েদারটা বেশ নরম আছে। কালকে তো আরো ভালো মজা হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল সঙ্গে। দিয়েছি চিংড়ি আর ভেন্ডিটা খুব দারুণ লেগেছে, আর চিংড়িটাও দারুণ লেগেছে। এটা দুপুরবেলাকার রান্না একটু একটু ছিল, আর এখন শুধু মাংস রান্না করলাম। আর বাবা উপরে ডাল দিয়ে দারুণ খেয়েছি, আজকে অনেক ভাত খেয়েছি। মাঝে মাঝে ডাল সবজি খেতে হয় না, তাতে শরীরও ভালো থাকে। গরমের সময় না আলু খাবে? কতদিন পর আলু দারুণ সেন্ট খাওয়া বেরিয়েছে মাংসের তরকারি দিয়ে। বাইরে কোথাও গেলে এরকম ধরনের রান্নার গন্ধ পাই, আর এরকম বাইরে গেলে বাইরের টেস্ট পাচ্ছি না। বাইরে হোটেলে বাবা খেয়ে বলবে আজকে মাংসটা কেমন লেগেছে। ঠিক আছে। আর তবে কি জানো বৌমা, মাংসের কালার দেখলে বোঝা যায় যে মাংসের তরকারি ভালো কি মন্দ। খাবার দেখে মনে হয় সবাই হাতে না। মুনের কি খবর? হয়ে গেছে মুন? মুন ভাত ভাঙতে পারছে। মনে আগে দাও। সালাড দিলে এই জায়গায় রাখো, এই সালাড দিলে এই সালাড দিল। মুনের পাতে শুধু তেজপাতা পড়ছে। মুন বলো খেয়ে কেমন লেগেছে? আলু নেবে? অনেকদিন থেকে মুন মাংস মাংস করছে, কালকে তো কিছু আমাকে দুটো বৌমা কেউ খারাপ রান্না পারে না। বৌমা, বড় বৌমা বলো, ছোট বৌমা বলো, এরা সবাই রান্না ভালো করে। আজকে সবাই মিলে খাচ্ছি, আর বন্ধুরাও দেখছে আমাদের খাওয়া দাওয়া। খুব মজা করে খাচ্ছি। বাবা এসেছে, একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে রাখো। দেবে। দুটো ভাল লাগবে, দারুণ হয়েছে মাংস। ভাল লাগবে? বাবা ভাল লেগেছে মাংস? দারুণ দারুণ দারুণ।
রুটি সব ওই জল দিয়ে খাবে না তরকারি দিয়ে? তরকারি দিন। বাবার ভালো লেগেছে, বাবা তো এমনি খেতে চায় না মাংস বেশি। না খাচ্ছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছি, অনেকটা রাত হয়ে গেল। পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।